আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولقد كرمنا بني آدم উপস্থিত আমার সামনে বসে থাকা সকল অভিভাবক অভিভাবিকা, আমার স্নেহের ছোট ভাই বোন ও সহপাঠী এবং আমার বড় দাদা এবং দিদিরা ও আমার পাশে বসে থাকা শিক্ষক শিক্ষিকা পরিচালক ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু ও কর্মের সেরা মা আমিনা লাল মুরুদুল্লাহ হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আমাদের হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে মহিলাদের মর্যাদা। ইসলাম এমন এক মহান দিন যে নারীকে তার প্রকৃত মর্যাদা, তার প্রকৃত অধিকার, তার প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছে। ইসলামের আগের যুগে অর্থাৎ জাহিলিয়াতের যুগে নারীকে মানুষ হিসেবে গণ্য করা হতো না। কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, তাকে মানুষ হিসেবে গণ্য করা হতো না। কিন্তু ইসলাম এসে নারীকে ঘোষণা করলো নারীও মানুষ, তার অধিকার রয়েছে, তার সম্মান রয়েছে। নাম্বার 1, কুরআনে নারীর মর্যাদা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি। আল্লাহ তাআলা এখানে আদম সন্তান বলতে নারী এবং পুরুষ উভয়কেই বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নী লা উযীউ আমালান আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, অর্থাৎ আমি তোমাদের কোনো কর্মফলকে নষ্ট করি না, পুরুষ হোক বা নারী হোক। নাম্বার 2, মা হিসেবে নারীর মর্যাদা। ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে মায়ের পদে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান, অর্থাৎ আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে বলেছি। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বাধিক সম্মান অধিকারী কে? তিনি উত্তরে দিলেন তোমার মা। তিনি আবারও জিজ্ঞেস করলেন তারপর কে? তিনি উত্তরে দিলেন তোমার মা। তিনি আবারও জিজ্ঞেস করলেন তারপর কে? তিনি উত্তরে দিলেন তোমার মা। তিনি চতুর্থবার জিজ্ঞেস করলেন তারপর কে? তিনি উত্তরে দিলেন তোমার বাবা। এই হাদিস দ্বারা আমাদের বুঝতে হবে মা 3 গুণ বেশি সম্মানের অধিকারী। নাম্বার 3, স্ত্রী হিসেবে নারীর মর্যাদা। আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করে। স্ত্রী শুধু গৃহিণী নয়, বরং স্বামীর জীবনের সহচরী, শান্তির কারণ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করে দিয়েছেন যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও। নাম্বার 4, কন্যা হিসেবে নারীর মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 2 বা 3 কন্যা সন্তানকে লালন পালন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আরেক বর্ণনা এসেছে যে ব্যক্তি কন্যা সন্তানকে অপমান না করে, কষ্ট না দিয়ে ভালোভাবে লালন পালন করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ইসলাম কন্যাকে বোঝা নয়, বরং জান্নাতের চাবি হিসেবে দেখেছেন। নাম্বার 5, নারীর জ্ঞান এবং সমাজে ভূমিকা। ইসলাম নারীকে জ্ঞান অর্জন করার মর্যাদা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নারী এবং পুরুষ উভয়ের জন্যই ফরজ। প্রিয় বোনেরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের বিশাল আলিমা। সাহাবারা তার কাছ থেকে হাদিস এবং ফিকহ শিখতেন। প্রিয় বোনেরা আমার, আজ আধুনিক সভ্যতায় নারীকে ব্যবহার করা হচ্ছে, নারীকে স্বাধীনতার ন্যায় ব্যবহার করা হচ্ছে ব্যবসা উপকরণ হিসেবে। কিন্তু ইসলাম নারীকে দিয়েছে যে সম্মানের বর্ণ ও মর্যাদার মুকুট, যেখানে নারী মর্যাদাপূর্ণ ও জান্নাতের অধিকারিণী। প্রিয় বোনেরা আমার, ইসলাম নারীকে দিয়েছে যে সম্মান, ইসলাম নারীকে দিয়েছে যে অধিকার, ইসলাম নারীকে দিয়েছে যে মর্যাদা, তা কোনো আইন, তা কোনো সভ্যতা দিতে পারেনি। আজ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নারীকে সম্মান দেওয়া হয় তবে সমাজে ভালোবাসা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ছোট্ট বক্তব্য শেষ করছি এবং পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সমাজ ইসলামের রীতিতে করার তৌফিক দান করুন এবং আমাদের মা বোনদের হায়া ঈমান আমলের পথে রাখুন।